ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। না এটা তাহলে কি ঝামেলা আছে? হ্যালো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। الجامعة الإسلامية دار العلوم بangladesh কর্তৃক আয়োজিত আজকের দারুল ইফতিতাহি দর্শে উপস্থিত ছাত্র জামিয়ার সম্মানিত মুশরিক বিশিষ্ট আলিম হযরতুল আল্লাম বড়কাটা মাদ্রাসার সাবেক শেখুল হাদিস মুফতি নিসার আহমদ লাহোরী দামাদার আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে জন্ম করেছেন ছাত্র জামিয়ার সম্মানিত মহাপরিচালক ইন্টারন্যাশনাল দাওয়াত ইউনিভার্সিটির সম্মানিত সদস্য চেয়ারম্যান, ঢাকা ওয়ালফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ইসলামী দিন হযরতুল আল্লাহ মুফতি আবু বকর সিদ্দিক দাঈ দাওয়াত। আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মাত্র জামিয়ার সম্মানিত উস্তাদ ইসলামী দিন হযরতুল আল্লাহ মুফতি মাওলানা নাসির মোহাম্মদ দামাত। উপস্থিত রয়েছেন মাত্র জামিয়ার উস্তাদ মুফতি মাওলানা সাদ আহমদ দামাত। উপস্থিত রয়েছেন মাত্র জামিয়ার উস্তাদ মুফতি মাওলানা আজিজুল হক দামাত সহ সম্মানিত ওলামায়ে হযরত। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই প্রোগ্রামে ইফতিতাহি দর্শে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের প্রোগ্রামের শুরুতেই আল-হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি ছাত্র জামিয়ার শিক্ষার্থী হাফেজ মাওলানা শরীফ السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر
فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم.
বলেছেন যে এই ইলম যাদের মধ্যে নাই, যাদের মধ্যে কিতাবের ইলম নাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যত ইলম অর্জন মানুষ করুক না কেন তাদেরকে মুক্ত করে দিয়েছেন। সূরা বাকারা ৭৮। আমি উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, আল্লাহ বলেন তাদের মধ্যে অসংখ্য মূর্খ রয়েছে, উম্মিয়ুন অসংখ্য মূর্খ মানুষ রয়েছে, লা ইয়ালামুনাল কিতাব যারা কিতাবের কিছুই জানে না। আমি উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া, তারা যা কিছু বলে শুধু ধারণার উপর বসবাস করে। তার মানে বোঝা গেল, এবং পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা নিজেরা কিতাব রচনা করে বলে এটা আল্লাহর পক্ষ থেকে। প্রশ্ন হচ্ছে যদি কোন মানুষ কি কিতাব রচনা করতে পারে? পারে না। তার মানে এই কিতাবী ইলমের বাইরে পৃথিবীর যত ইলম আছে সেটাকে আল্লাহ ইলম বলে সম্বোধন করেন নাই। এজন্য এই ইলমের অনেক মর্তবা, অনেক মর্যাদা রয়েছে। এই প্রসঙ্গে আমি একটি হাদিস তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 41 নম্বর হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। আন কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি, কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, قال كنت جالسا مع ابي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতে যে বললেন যে আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সাথে উপবিষ্ট ছিলাম। فجاءه رجل فقال يا ابا الدرداء, অতঃপর একজন লোক আসেন এবং বলেন, ইয়া আবু দারদা, ইন্নী জিতু মিন মাদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আমি রাসূলের শহর মদিনা থেকে এসেছি শুধু একটি হাদিসের জন্য। কিসের জন্য এসেছেন? একটি হাদিসের জন্য। আমি নেটে সার্চ করে দেখলাম মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1275 কিলোমিটার। তার মানে হচ্ছে আসা যাওয়া কত? 2550 কিলোমিটার। কল্পনা করে দেখুন, একটা হাদিসের জন্য এসেছেন মদিনা থেকে দামেস্কে, আসা যাওয়ার দূরত্ব কত? 2500 কিলোমিটার। তারপরে বললেন, মা জিতু লিহাজাতিন, আবু দারদা, আমি অন্য কোনো প্রয়োজন আসি নাই, আমি শুধু একটা হাদিসের জন্য এসেছি। সম্মানিত ভাইরা, তো এর দ্বারা কি বোঝা গেল যে ইলম অর্জন করার জন্য, শুধুমাত্র একটা হাদিসের সত্যতা যাচাই করার জন্য, উনি পরে বলেছেন, যেহেতু লম্বা হাদিস বললাম না, যে আমি শুনেছি এই হাদিসটা আপনি বর্ণনা করেছেন, আমি সত্যতা যাচাই করার জন্য আমি সেই মদিনা থেকে দামেস্কে এসেছি। তাহলে এই ইলমের গুরুত্ব কতটা? বর্তমান সময়ে আমি হাদিসের জন্যই বলেছি, বর্তমান সময়ে আমরা আহলে হাদিস ভাইদের দৌরাত্ম্য দেখেছি, তাদের ফিতনা দেখেছি, কিন্তু তার থেকে ভয়াবহ ফিতনা আহলে কোরআন। আহলে কোরআন এ সম্পর্কে এই জন্য আমি বলেছি, কিছুদিন আগে একটা মিটিং এর মধ্যে আমি যে প্রতিষ্ঠানে ছিলাম তার চেয়ারম্যান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে খারাপ ভাষায় গালি দিয়ে বসতেন আহলে কোরআন। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের দিনের কাজে সবসময় সম্পৃক্ত থাকতে হবে, যেন আহলে হাদিস হোক এবং আহলে কোরআন হোক। আহলে হাদিস বলতে কোনো কথা না, আহলে কোরআন বলতে কোনো কথা না, আহলে কোরআন এবং সুন্নাহ দুইটাই পড়ে যাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আমরা যেন এটার মধ্যে সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহ আঁকড়ে ধরে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথকে সুগম করার তৌফিক দান করুন। জি, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করার জন্য অনুরোধ করছি অত্র জামিয়ার সম্মানিত উস্তাদ ইসলাম আলিম আল্লাহ মুফতি মাওলানা সাদ মোহাম্মদ মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في القرآن المجيد إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা আজকের যে মজলিসে উপস্থিত হয়েছি, এখানের উদ্দেশ্য মহৎ এবং আমাদের নিয়তটাও আল্লাহ তাআলার জন্যই। আমাদের বসা, আমাদের উদ্দেশ্য সবকিছু আল্লাহ তাআলার জন্য। এই কারণে আল্লাহ তাআলা আমাদের
একটা বরকতপূর্ণ এবং মহতী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত যা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না, আমাদেরকে দিয়েছেন। আমাদের এখানে বৃহত্তম যে উদ্দেশ্য, পবিত্র উদ্দেশ্য, সেটা হলো ইলমে দ্বীন অর্জন করা। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই ইলমে দ্বীনের তালিবুল ইলম, ইলমে দ্বীন অন্বেষণকারীর ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস আমরা সবাই জানি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আর আমাদের উদ্দেশ্য এটাই, আমরা এখানে ইলমে দ্বীন অন্বেষণের জন্য এসেছি। আমাদের উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না, দুনিয়ার কোনো কিছু হাসিল করা, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের একমাত্র উদ্দেশ্য ইলমে দ্বীন অর্জন করা। আর আমরা এখানে কোন ইলম হাসিল করার জন্য এসেছি? আমরা এসেছি নিয়াবাত আনিল্লাহ ওয়া আন রাসূলিল্লাহ, আমরা সরাসরি আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতিনিধিত্বমূলক যে শিক্ষা, সেটার জন্য এসেছি। কারণ আমরা এখানে, আমি যতটুকু জানি, এখানে যারা ভর্তি হয়েছি তারা তাখাসসুস বিল ফিকহি ওয়াল ইফতা। তাখাসসুস বিল ফিকহি ওয়াল ইফতা এটা সাধারণ কোনো শিক্ষা নয়, এটা পুরাটাই আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের প্রতিনিধিত্বমূলক। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল, তারা হলেন শরীয়ত প্রণেতা, আর সেই কাজটা তাদের অনুসৃত পথে, তাদের নিয়ম অনুযায়ী আমরা আঞ্জাম দেওয়ার জন্য আমরা এসেছি। এই কারণে আমাদের গুরুত্ব অনেক বেশি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই নিজেরা দায়িত্বশীল, আর তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমরা আমার দায়িত্ব পালন করার জন্য যতটুকু যোগ্যতা, পরিপূর্ণ যোগ্যতা যেন আমাদের মধ্যে আসে, এটাই হলো আমার সবচেয়ে বড় প্রত্যাশা আপনাদের কাছে। আমাদের সবার যেন এই যোগ্যতাটুকু যেন অর্জন হয়। আর তাখাসসুস বিল ফিকহি ওয়াল ইফতা, এই যোগ্যতা অর্জন করার জন্য আমাকে অপরিসীম মেহনত করতে হবে। আমরা এখানে সপ্তাহে একদিন বা ক্লাস করব, কিন্তু তার চেয়েও বেশি মেহনত আমাদেরকে করতে হবে। এটা আমার কাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, নিশ্চয়ই ইলম অর্জিত হয়, ইলম আসে তাআল্লুমের মাধ্যমে। আর তাআল্লুম এটা হলো তালিবুল ইলমের কাজ। এখানে তিনি বলেন না ইন্নামাল ইলমু বিত-তালিম, তালিম হলো উস্তাদের পক্ষ থেকে, উস্তাদ যেটা পড়াবে সেটা তালিম। আর ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ছাত্রের নিজের মেহনত, মুজাহাদার মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে সে ইলমে দ্বীনের পথে অগ্রসর হবে, ইলম অর্জন করবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি, এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা যেন চালাতে পারি, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি। এবং এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে নাসিহা পেশ করার জন্য জামিয়া সম্মানিত ওস্তাদ মিস্টার আলিমদ্দিন রাদিয়াল্লাহু আল্লাহ শেখুল হাদিস মুফতি মাওলানা নাসির মুহাম্মদ দামাদাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما وبعثت لأتمم مكارم الأخلاق. الحمد لله إن الله سبحانه وتعالى وفقنا أن نجلس بمجلس مبارك ومهم، والمجلس يذكر فيها اسم الله. وقال النبي صلى الله عليه وسلم: ما من مجلس يذكر فيها اسم الله إلا حقته الملائكة ونزلت عليهم السكينة. ما شاء الله, আমরা এমনই একটি মজলিসে উপস্থিত হয়েছি যেখানে আল্লাহ তাআলার বরকতের কথা হবে এবং ইলম নিয়ে আলোচনা হবে। এই মজলিসকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মজলিসের আজকের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমি ছোট একটি কথা বলি। আমরা তো ইলম তালাশ করে আলহামদুলিল্লাহ এখন একটি পর্যায়ে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওরাত হাদিস শেষ করে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন। অতঃপর তাখাসসুস ফিল ফিকহ করার জন্য আমাদেরকে আবার দিলের মধ্যে এক তলব দিয়েছেন। দারুল উলুম
বাংলাদেশ আপনাদের খেদমতে এই কোর্সটি চালু করেছে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 1000-এর অধিক ছাত্র তালিব উন্নয়নের এই ওলামা একরাম এখান থেকে তাদের ইফতার কোর্স সম্পন্ন করে ফিকহি বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করেছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি এ বিষয় নিয়ে আমি বলতে চাই যে আমরা আমাদের নিজেদের ইলমকে বৃদ্ধি করব। যারা নানান জটিলতার কারণে দারুল হাদিস বা দারুল হাদিসের পর ইফতা বিভাগে ভর্তি হতে পারেনি, পারিবারিক টানাপোড়েন কিংবা কর্মজীবনে প্রবেশ করার কারণে আমরা তখন পড়ার এক ধারাবাহিকতার মধ্যে একটা গ্যাপ চলে এসেছে। এখন আমরা বিভিন্ন কর্মসংস্থানে থেকেও এই সুযোগ পাচ্ছি। এটা মহান আল্লাহ তাআলার বিরাট এক সুযোগ এবং নিয়ামত আমাদের উপর। এই নিয়ামতকে আমরা যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার ইচ্ছা পোষণ করেছি যে বছরের শুরু থেকে একজন ইফতার বিভাগের তালিবুল ইলমের জন্য সবগুলো সময় অনেক মূল্যবান। তাই আসাদুল একরাম থেকে প্রাপ্ত বিভিন্ন মুফতিয়ান একরামের দিক নির্দেশনা অনুযায়ী ইফতার বিভাগের ছাত্রদের জন্য কিছু দিক নির্দেশনা তুলে ধরছি। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কথা বলেছেন, সফলতার জন্য দুটি জিনিসের প্রয়োজন। এই দুটি জিনিস অর্জন করতে পারলে একজন সফল আলেম হতে পারবেন এবং সবার কাছে গ্রহণযোগ্যতা পাবেন ইনশাআল্লাহ। এক, ইখলাস, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আর ইখতিসাস, তথা কোনো একটি বিষয়ের উপর নিজের পারদর্শিতা অর্জন করা। সব বিষয়েই সকলের এলেম অন্বেষণ করতে হবে, কিন্তু দক্ষতা অর্জন করতে হবে একটি বা দুটি বিষয়। সকল বিষয়ই আমার জানা থাকতে হবে, কিন্তু দক্ষতা অর্জন করবো আমি একটি কিংবা দুটি বিষয়, যার উপর আমি আমার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ইফতার বিভাগের তালিবুল ইলমদের কাজ কয়টি থাকে এ ব্যাপারে আমার উস্তাদ খুব সুন্দর কিছু কথা বলেন। এর মধ্যে বলেন যে 5টি কাজ থাকবে। 3টি কাজ কি কি? মুতাআলা করা, খুব খেয়াল করি। প্রথম কাজটা কি? দ্বিতীয় কাজ মুতাআলা করা, তৃতীয় কাজ মুতাআলা করা। এই যে একটা কথাকে উনি বারবার বলতেছেন, 3টা কাজকেই আমি তো ভাবছিলাম 3টা কাজের প্রথমে একটা থাকবে, দ্বিতীয়তে আরেকটা থাকবে, তৃতীয়তে আরেকটা থাকবে, কিন্তু উনি একই কাজকে 3 জায়গায় উল্লেখ করলেন। এটা গুরুত্ব দেওয়ার জন্য যে এত বেশি মোতালা করতে হবে যে 5টা কাজের মধ্যে 3টা কাজই হচ্ছে মোতালা করা। দ্বিতীয় থাকবে যে তামরিনুল ফতোয়া, আর তৃতীয় কাজ হবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে দর্শে অংশগ্রহণ করা। পরিপূর্ণ মনোযোগ দিয়ে দর্শে অংশগ্রহণ করা, তামরিনুল ফতোয়া, তামরিনগুলো খুব ভালোভাবে করা, আর যেই কাজগুলো থাকবে সেটা হচ্ছে কি মোতালা করা এবং মোতালা করা। তো তামরিনুল ফতোয়া সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্ব হল তামরিনুল ফতোয়া মুফতি আব্দুর রব সাফারি দামাত বরকাতুহু প্রধান মুশরিক দারুল উলুম করাচি। তিনি বলেন দারুল ইফতার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ফতোয়া লেখার মশক অর্থাৎ তামরিনুল ফতোয়া। তবে এর আগে অবশ্যই উসুলি ইফতা, ফতোয়ার আদব সমূহ অবশ্যই জেনে নিতে হবে। তাছাড়া বিভিন্ন কিতাব পরিচিতি, কোরআন হাদিস ও ফিকহ থেকে দলিল বের করার পদ্ধতি জানা ও খাতায় লেখা, প্রতিটি তামরিনের জন্য একাধিক কিতাবের ইবারত নকল করা, সব দলিল আরবি কিতাব থেকে লেখার চেষ্টা করা, কখনো কখনো মুশরিফের পরামর্শে উর্দু কিতাবের সহযোগিতা নেওয়া। আরবি উর্দু উভয় বিষয়ে আমাদের দক্ষতা থাকতে হবে এবং উভয় কিতাবের ফায়দাই আমরা হাসিল করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে মোতালা করা। তামরিনের পর গুরুত্বপূর্ণ কাজ হলো প্রচুর পরিমাণে মোতালা করা। অনেক সময় তালিবুল ইলম বছরের শুরুতে মোতালায় সময় দেয় ঠিকই, কিন্তু দিন যত যেতে থাকে ক্লাসের যত বাড়তে থাকে পরবর্তীতে মোতালার পরিমাণটা কমে যায়, তামরিনের দিকে নজর চলে যায় বেশি। তো এই জন্য মোতালার কোনো বিকল্প নেই। সারা বছর নির্ধারিত কিতাব সমূহ অবশ্যই মোতালা করতে হবে। মোতালার পরিমাণ প্রতিটি মুশরিককে দেখাতে হবে। মোতালার সময় গুরুত্বপূর্ণ মাসালা একটি খাতায় নোট করা। আকাবিরদের রিসালা, আধুনিক বিষয়ে লিখিত কিতাব সমূহ, নির্ভরযোগ্য দারুল ইফতার জমাকৃত ফতোয়ার কিতাব অবশ্যই মোতালায় রাখতে হবে। 10, অনেক তালিবুল ইলম দর্শের কিতাবকে কম গুরুত্ব দিয়েছেন, অথচ দর্শে ওই সমস্ত কিতাব পুস্তকগণ পাঠ করেন যা ছাত্রদের জন্য নিজে মোতালা করে বোঝা কঠিন। তাছাড়া দর্শের মাধ্যমে শুধু সবপাল করা যথেষ্ট নয়, বরং প্রতিটি দর্শের আমলি মশ করা আবশ্যক।
যেমন উসুলি ইফতার, আমনি মশ, কাওয়াইদুল তাফরিয়াত ও তাতবিকাত অন্যান্য কিতাব থেকে বের করা, মিরাজ বা তাফরিজুল আওকাতের অনুশীলন করা ইত্যাদি। উল্লেখিত বিষয়গুলো ছাড়া নিজ মুশরিফের দিক নির্দেশনায় মেহনত করলে ইফতা ও ফতোয়ার সাথে মুমারাসাত তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি ছাত্রদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময়ে এই কথাগুলোই বলছি। ইনশাআল্লাহ সামনে আমাদের দর্শী কিতাব শুরুর আগে আমরা প্রত্যেকটি কিতাব নিয়ে আলোচনা করব এবং আজ আল্লাহ তাআলার কাছে এক বিশেষ সাহায্য চাইব যে হে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে কষ্ট করে আমরা যে ত্যাগটিকা করে কর্মব্যস্তময় জীবন ছেড়ে এখানে একত্রিত হয়েছি, এই সময়গুলো যেন দ্বীনের কাজে আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি এবং দ্বীন ও আল্লাহ তাআলার সৃষ্ট বান্দাদের খেদমতে আমাদের এই সময়কে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভ করতে পারি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সময় আমরা শুনেছি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নাসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জামিয়ার স্বপ্নদ্রষ্টা ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান, ঢাকা পলিটিক্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, চেয়ারম্যান, অসংখ্য গ্রন্থপূর্ণ নেতা ইসলাম আলমী, পর্যায়ে আমরা সবক প্রদান জামিয়ার সম্মানিত মুশরিক, রাজধানীর বড়কাটা মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হাদিস, যার ছাত্র জীবন পাকিস্তানের লাহোরে কেটেছে, ইসলাম আলমদ্দিন হযরতুল্লাহ আল্লাম শিক্ষক হাদিস সালামুল্লাহ আলাইহি সর্বপ্রধান গুরুত্বপূর্ণ নাসিহত পেশ করার জন্য বিনীতভাবে syukur lain syakartum la'azidannakum wa in kafartum inna adzabi তো যেকোনো নিয়ামত পাওয়ার পর এটা অনেক বড় নিয়ামত যে দিনই দরকার হইতে বসলাম এবং এখান থেকে কিছু শিখে হাসিল করে আমার আমারই জীবনে, নিজের ব্যক্তি জীবনে ও সমাজ জীবনে অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের আমরা শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আমাদের যে কাজ, আমরা যে এখন শুরু করছি, আমরা শুরু করছি এরকম যে একলাস পয়দা করি। কারণ হাদিসে বলেছে যে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি কাদারিনা। যে একলাস ছাড়া যত আমল একটা আল্লাহর কাছে দিতে হবে। আমি একটা লোক রাস্তা করে আপনার ওই শুধু আল্লাহ রাজা আপনার মনে নিয়ে থাকতে আল্লাহর কাছ থেকে এটা আমি তার কোনো
পক্ষ থেকে কোনো ধন্যবাদ আমাকে দিবে বা ই করবে, সমাজে আমাকে ভালো করবে, ওইসব নিয়ত হইল সব আমল ধ্বংসকারী। আমার একলা ছিল যে সব কাজ, আমার মা ওদের সেবা করি, বন্ধু বান্ধবের শুরু করে সেবা করি, জনগণের সেবা করি, জনবিপদগ্রস্ত লোকের সেবা করি, সব করে নিয়ত থাকছিল আমি আল্লাহকে রাজি করি। ওইটা ছাড়া সব বাকি। ওই নিয়ত না থাকলে সেবা করলেন হয়তো নামও হবে। যেমন এই যে হাদিসের মধ্যে আছে যে আল্লাহ হাসরের ময়দানে বলবেন যে তুমি কি করছো, একদম আলেম, আমি তো এলেম শিখছি, এলেম অনেক প্রচার করছি, আল্লাহ বলবেন যে এটা তো শুধু নামের জন্য করবো, মানুষ তোমাকে আলেম বলবে, খুব ধন্য ধন্য বলবে, তা তো হয়েছে, সেটা আমার কাছে দিতে হয়ে জাহান্নাম থেকে। কেন ওই দানশীল তার ওই অবস্থায়, যে বড় কারি ছিল কোরআনের তার ওই অবস্থায়, অর্থাৎ সবারই ওই একই অবস্থা হবে যদি একলাসের সাথে। অতএব আমাদের এত বড় একটা কাজ শুরু করছেন আপনারা, তারা আগে কাজ করছেন, তারপর আবার আরো কিছু এলিমেন্টের উন্নতির জন্য, এই এলিমেন্টের দক্ষতা অর্জনের জন্য এবং চেষ্টা করতেছেন। এটা অনেক বড় একটা ভালো কাজ, কিন্তু হইতেই বলি এক লাখ না থাকলে এটা একবারেই কি। আরেকটা হলো যে আপনারা যখন এই সমাজে শীর্ষস্থানীয় ব্যক্তি হবেন, তখন আপনাদের কাছে বিভিন্ন মশলা মশলা জিজ্ঞাসা করবেন এবং এই জানতেন যে প্রেমের পাইবেন। তো ফতুয়া দেওয়ার বেলায় বেশি তাড়াহুড়া করা, এটা অনেক খারাপ। একেবারে যদি স্পষ্ট জানা থাকেন, সহজ মশলা জিজ্ঞাসা করতেন, এটা হয়তো বলতে পারেন। তার মধ্যে একটু অস্পষ্টতা আছে, এটা হাতে হাতে বলা আছে, কারণ এইটা প্রথম দিয়ে হয় আলাদা হয়েছে মানে আমাকে মালিক রহমতুল্লাহ বা ওনাদের জমানায় বা সাহাবিদের জমানায় ফতোয়া জিজ্ঞাসা করলে বুঝা দিতেন। তো এর কারণও বলছেন যে আমি এখন একটা ফতোয়া দিয়ে দিলাম, এটা সম্বন্ধে আমার একটা জ্ঞান আছে, পরবর্তীতে দেখলাম যে এটা বলেছে, তো আমি এটাও বলবো। ওই লোক তো আমার থেকে কথা নিয়ে চলে গেছে, সে এখন আমল করতেছে, সে একটা ভুল আমল করছে, আমার দ্বারা এটা কি অতএব এই ফতোয়া দেওয়ার মধ্যে খুব বেরোচ্ছির হওয়া, বরং তো একবারে স্পষ্ট না জানলে সময় নেওয়া, সময় নিয়ে বেরোবে নিজেদের বন্ধু বান্ধব আরো দর্শন আছে ওনাদের সাথে পরামর্শ করা, করার পরে কি একবারে পুরোপুরি এই একই না হওয়ার পরে যেটা মশলাটা এইরকম, তারপরে তারা হলো করে বলে দিলেন, সেটা হলে মনে হবে যে ভুল করে দিলেন, পরে আমরা বুঝতে পারলেন ভুলটা, কিন্তু তারা তার বলে দিতে পারলেন, সেটা তো ওই ভুলটাই নিয়ে গিয়ে সে আমল করে, এবং এটার জন্য দায়ী আপনি। ওই অনেক জায়গায় এরকম এই আমাদের আইএমআই আরবার মধ্যে আপনাদের ওনারা জিজ্ঞাসা করে বলছেন যে এই লোক আমার উপর দেওয়া জাহান্নাম পার হইতে পারে, আমাদের জাহান্নাম কেটে দিয়ে এবারে আমি একটা ভুল বলে দেবো, বলে এটা আমার করে দেবো। কাজেই এরকম এই গরিব মাথা না হয়ে না এই তাহাকিক করে, যথেষ্ট তাহাকিক করে, নিজেদের তো জানাই আছে দরবির জনগণের সাথে পড়ালেখা করছেন, ওদের সাথে এই যোগাযোগ করে ওনাদের থেকে শুনে একমত যখন হবে তখন এটা এইটা এই হবে, নতুবা কি আর দূর হওয়ার কি আছে সম্ভাবনা অনেক বেশি। আর বলতে যে মোতালা মোতালা আজকাল কিন্তু এই ধরনের এক বছর পরে মুক্তিটা হয়ে গেল, মুক্তিটা বলতে আসলে কিন্তু আমাদের একটা নাও করেন, কিন্তু নিয়ম টিয়ম করেন আর কারণ মোতালা করতে পারেন, তাহলে আমরা কি মশলা মাথায় সহি করতে পারবো। আর মোতালা না করলে আমরা মশলা খাই, আমার মশলা কি হবে না
বাকি হবে। যেমন একটা সহজ কিতাব আছে, এই যে ফতুয়া রহিমিয়া, অনেকে উর্দু করতে পারেন, উর্দুটা শিখাও ভালো। উর্দু না জানলে এই অনেক কিতাবই আপনি করতে পারবেন। এই কোরআন হাদিসের ব্যাখ্যামূলক অনেক কিতাব আছে, ফার্সি তো আছে, ফার্সিতে কম, উর্দুতে আছে। এগুলি যদি ভালোভাবে বুঝবে, উর্দু আমার আগামাটা বুঝবে, এটা অসুবিধা, ভালোভাবে বুঝতে হবে। বুঝলে এই হতে রহিমের এই বিশেষ করে 8-9 খন্ডের মধ্যে আছে। আমরা এর মধ্যে উনি ফতোয়া দিতেন এবং হাওয়ালাও দিতেন। আর অন্যান্য আগেকার যে এই ফতোয়ার কিতাব রশিদান হিসাবে আপনাদের ওগুলির মধ্যে আছে, জিজ্ঞাসা করতে যে হয়তো এরকম হইলে কি হবে যায়, এটা হাওয়ালা কিন্তু উনি কি আর ওনাদের কথাটা সবাই মানত। ওই সময়ের লোক সবাই ওনাকে মেন্ডন্য ব্যক্তি ছিলেন, এই জন্য এই কথাই হয়ে গেছে। কিন্তু হতে রহিমিয়া দেখি এটার মধ্যে সব হাওয়ালা সহজ এবারে ফতোয়া দেওয়ার মতো, মানে আমরা এই হাওয়ালা দিয়ে দিলে ফতোয়া দিতে হবে, কেউ আপনারা কি করতে পারবে না, এটার জন্য এই আমি দিতে পারবো না, ফতোয়া দিতে। কাজে আমরা এখন মনে করেন এখান থেকে সমাজে সবাই একটা এই টার্গেট দিয়ে দিবে, সবাই আমাদের কাছে আসবে, সমস্ত জানার জন্য। আর এখন আর ফেরতা ফাঁকা মানে আহলে কোরআন পুরাই কাফের, আহলে কোরআন কোনো ইসলাম বা আহলে হাদিস তো নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন এবং হাদিস দুইটাই কি করতে হবে মানতে হবে, এবং দুইটার মধ্যেই কি সমন্বয় করে আমল করতে হবে। কাজে এই যেমন এই কোরআন এটা কেমনে জানলেন, এটা রসুলাম বলেন, সাহাবীরা কিন্তু দেখেন নেই, এগুলো আলোচনা করে কি দেখেন বলছেন এই যে আইসা আমার মিলে গেছে। তো কোরআন হয়েছে এটা হাদিসের দ্বারাই, রসুলামের কথা দ্বারা, ওনার কথাটাই তো হাদিস বললাম। কাজেই কোরআনও লাগবে এবং হাদিসও লাগবে, এবং এই সাহাবায়ে কেরামদের দেন আমল, এই যে মায়ের উন্নত আছে, এইগুলিও খুব গুরুত্বপূর্ণ। এগুলি ছাড়াও কি হয় না, এগুলি ছাড়াও আপনি ইসলামকে আমার পরিপূর্ণ হবে। অতএব এই সমাজ জীবনে চলতে গিয়ে এগুলি সম্মুখীন হবেন, এবং এগুলিকে আপনারা এই যদি এই গুরুত্ব না দেওয়া খালি আপনি মশলা বলতে চান তাহলে সমাজের ক্ষেত্রে হবে। আমি একরকম বলবেন, উনি আর একরকম বলবেন, উনি আর একরকম বলতে পারে এই আমার কোন নামও করে ওই হুজুরের একটা করেছে, এই হুজুরে আমার আরেকটা। এই জন্য সবাই যোগাযোগ করে বলা এই ফেতনা ফেতনাদের মানে বিশেষ করে খুব দরকার, তাহলে আর কি হবে না, ফেতনা হবে না বা একবারে কমে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের যে উদ্দেশ্যে আমরা আসছি এর মধ্যে 1 লাখ দান করবো, এবং এটা ওই যে বলছেন যে বিশেষজ্ঞ হই অনেক সকল চেষ্টা করে কি করতে পারেন না পারলে তার দুঃখ করার বাড়ি যখন আমল করবার বাকি থেকে আমাদের কাছে কাজেই আমরা যত অধ্যবসায় করেন, যত মোতালা করেন, তখন কিন্তু আমরা ওই মেধারা যদি না থাকে আপনি কি পাবেন। অতএব এই মেধা অনুযায়ী আমরা এলেম পাইছি, মেধা কম হইলে আমরা কম হইলে এটার উপরে কোনো দুঃখ করার নাই, বরং তো এটা সবর করতে হবে এবং অন্য আলেমের দিকে জেনে আমল করতে হবে। আল্লাহ দিকে নিজে না জানলে কি করে তারা জানে, এদের কাছে সব আমি জানি এই চেষ্টা করার বা জানবো সব আমি এটা বরং আমি চেষ্টা করবো সঠিকটা জানবো। আল্লাহ পাক আমাদের সকলকে এই 1 লাখের সাথে দিনকে বুঝার এবং অন্যকে এটা বুঝাইবার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আব্দুর রহিম লাজপুরি গুজরাটি, এই কবিতা এখন আছে না, এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বুঝি এটাও গুজরাটি। এটাই 2023 সালে 5,000 নরনারীকে কি করতে হত্যা করছে, এর মধ্যে মুখ্যমন্ত্রী ছিল, অর্ডার দেওয়া হচ্ছে।
কারণ পরবর্তীতে পুলিশ প্রধানও বলতে যায় উনি বুঝা দিচ্ছেন আমাদের আমরা কিছু করে না মারুন। এবং এই বাইকগুলি বলছে এই অরুন্ধতীরা একটা সাংবাদিক আছে মহিলা কাশ্মীরে জনসভার মধ্যে দাঁড়ায় বলছে যে এই প্রায় 5,000 লোক হত্যা করছে। এই গুজরাটে কিন্তু অনেক বড় বড় লোক থেকে এই গুজরাটে এই কায়দে আজম অভিযান, এই গুজরাটে গান্ধী বিরোধী দ্বন্দ্ব। আর এটা তো আমরা জানেন না, এই কায়দে আজম আর গান্ধী, গান্ধী মানে কি মহাত্মা গান্ধী, আরেকটি নাম জানি কি ইন্দিরা গান্ধী, না মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী, করমচাঁদ গান্ধী নাম কিন্তু গান্ধী, গান্ধীর উপাধি করমচাঁদ গান্ধী। তো মহাত্মা মানে কি খুব সম্মানিত মহাত্মা। তো আমাদের গুজরের মাধ্যমে জানছি যে এখানে কি কর্মা করে মুসলমান হয়েছে, মানে মনের কদিন আগে সে আমাদের মামলা সর্বাধিক লাভারের ওনার মামাই বলছে আমরা যখন ওই এই ভারত সাইড আইকা করি ওনার ওই উত্তরপ্রদেশের ওই দিক থেকে গিয়ে লাভারে গেছে। ওই তখন ওই গান্ধী সাথে দেখা গেছে, গান্ধী বলছে যে তুমি সাক্ষ্য দেবো আমি কর্মা করি এবং আমি স্বপ্নে দেখছি যে আমাকে একটা দড়ি করে দড়িটা বলা আমরা 5 দিন পরেই নতুরাম ঘট তাকে তুলি ধরে সামনে কাছে তাকে মেরে ফেলছে। কি জন্য মারতে পারে পিতার সামনে বলছে এই কোভিড আমাদের দেশটারে ভাগ করে ভারতটাকে কিন্তু ভারত মাতাকে ভাগ করতে এই গান্ধী। তারা কিন্তু সে একলা না, যারা নেতা ছিল সবাই মেনে নিয়েছে কায়দে আজম বেশি দাবি করতে পাকিস্তানে আমাদের একটা কি করতে হবে আলাদা ভূমিকা দিতে হবে, কারণ আমাদের কৃষ্টি কালচার আমার আখলাখ সব ভিন্ন, হিন্দুদের সঙ্গে আমাদের কিনে কোনো মিল। তো এটা মেনে নেওয়া পরে এবং কায়দে আজম সাফার করেই এটা পাশ করেছে। তারপরে এটার মধ্যে শহীদিতে গান্ধী, কায়দে আজম, নেহেরু, আরো কি প্যাটেল এরকম তারা কয়েকজন শহীদ দিকে। তো ওই লোক বলছে আমি মাসি কেন সেই কি করতে কত শহীদ দিচ্ছে। তবে সে আগে বলছিল যে একটা ইংরেজ ব্যক্তি আছে যে যদি ভারত ভাগ হয় সেটা আমার লাশের বলছে বিরুদ্ধে ভাগ করে, কিন্তু সেটা দেখা যায় 1 নম্বর ছিল তাদের তো কি বড় নিমা খারাপ আমাদের দেশ মানুষ তাদের তারা মারছি আমি খুব ভালো। এবং বিচারক বলছে যে যদি এটা আমি বিচারক হয়ে সামনে না বসতে তাহলে আমি তারা ক্ষমা করে দিই, কিন্তু এটা আইনে বলে 2-3 জন থাকি আছে বুঝতে না সামনে মানুষের সামনে বুঝতে তাহলে তার ফাঁকি তারা ফাঁকি কাজেই ওই যে বলছিলাম এটা মুসলমান হয়েছে এটা ওই হিসাব আমি সবাই না আমি হিসাবে একটা কোনো ছেলেমেয়ে নাই, ওনার ওয়াইফের একটা মেয়ে ছিল মানে নিজে এই দ্বিতীয় বিয়ে করতেন ওনার ভাইনা ভাইনা আলেন ছিলেন মারা গেছেন পরে ওই মহিলার বিয়ে করতেন আগে একটা কি ছিল মেয়ে ছিল, সেই মেয়ের ঘরে ছেলে হইল মৌলানা মোশাররফ হিসাব, মেয়ের জামাই ছিল মুফতি জামিল সাহেব ওই লাহোরের। তো ওনার কাছে উনি রেওয়ায়ত করছেন যে ওনার মামার কাছে গান্ধী নিজে স্বীকার করছেন আমি কর্মা করছি আমি সাক্ষী দিই আমার আশ্রম ময়দানে যাতে আমি মানে কলমা মুসলমান হয়ে আল্লাহর কাছে লাভ করতে পারি, আল্লাহ যেন আমার কলমা হয়ে যাবে কবুল করেন। কাজেই এই একলাসের সাথে আপনারা যদি কাজ করেন তার কাজ কম হইব কিন্তু এটা প্রতিদান আল্লাহ করতে পারবেন এবং জনগণের উপকার হবে। আর যদি একলাস তাড়াতাড়ি আসলে পদ্ধতি না এই জন্য হাজার মালার প্রতি হাজার মালার না এই অন্তত সবাই না হইলে তো 10-20 জনের নাম জানবে, আমাদের সাথে যোগাযোগ করে পরে করতে হবে ইনশাআল্লাহ আমাদের আমাদেরকে সঠিক কাজ করার উসুলের তাদাবু একটু সামনে দিয়ে যারা আছেন ধরেন বলতো আগামী জুমাবার থেকে শুরু হবে। আজকে যেহেতু সবক অনুষ্ঠান এই জন্য উস্তাদ 2-4 লাইন পড়িয়ে দিচ্ছেন। লোকাতে অনেকটা কথার অর্থ লোকাবি অর্থ আর এস্তেরাই অর্থ অনেক শব্দ কিন্তু লোকাবি অর্থ একটা থাকে আমার এস্তেরাই অর্থ আরেকটা থাকে, মিল আছে তুই আমার মিল থাকে। এস্তেরা মানে পরিবার ভাষা আরেকটা হলো পরিবার, যেমন এই
এক আর অর্ধেকে হয় গিয়া সাড়ে কত হইতে পারে, কিন্তু পরিবারে এটা সাড়ে এক বলেন দেড়ই কথা। আপনি যদি বলেন যে কেন এটা ওখানে কেন 3 আর অর্ধেক যে 3.5 হয়, তাহলে 1 আর আধা সাড়ে 1 হবে, 2 আর অর্ধেক 2.5, কিন্তু এই দুইটা একতলা পরিবারটা বলা হয় 1.5 আর 2.5। এটা কি হয় না আমরা ওই গ্যাস পেরা না ভাষাটা সুন্দর করতে পারবো, যেরকম ভাষাভাষীরা বলে ওইটাই কিন্তু এইটা হলো পরিভাষার বলবে ভাষা, আর একটা হলো কি পরিভাষা। তো বলতো আর একটা হলো লোকাবি অর্থ, আর একটা হলো পারিভাষিক একতলাই। الفتوى بفتح الفاء وقيل بضم الفاء أيضا كما في تاج المعروف ولكن الأول أصح وأشهر। ফতোয়া এটা বেশি সহি হইল ফতোয়া ফায়ের মধ্যে জবর দিয়ে। আবার এই তাজুল উরুস নামক কিতাবে আছে যে এটা ফুতুয়া ফায়ের মধ্যে পেজ দেওয়া হয়, কিন্তু ফায়ের মধ্যে জবর দিয়ে এটা বেশি সহি আশা, এটাও কিন্তু সহি। কেউ বললে ওরা কি করেন না ঠিক বলে না, ভুল করতে গেলে বলে না, হয় তবে ওইটাতে এটা বেশি। আমাদের মেয়েদের সমাজে এগুলি নিয়ে বেশি যাবে না, একটা বলছে হয়েছে, কিন্তু হ্যাঁ আবার আরেকটা তাতে ভালো বলে বলে তো এটা হয়, এগুলি বলে কি করে ফেতনা সৃষ্টি করে। والفتيا بضم الفاء আর জমা হবে ফতোয়া জমা হলো কি ফুতিয়া। ফাতোয়া আর ফুতিয়া এই দুইটারই জমা হইল ফাতাওয়া। ফাতাওয়া ফাতাওয়া কাজী কামাতে ফাতাওয়া, আবার কি আছে ফাতাওয়ি, ওদের দুইটাই আছে ফাতাওয়া বিকাসরিল ওয়াও ফাতাওয়ি, ওয়াল ফাতাওয়া বিফাতিল ওয়াও ওয়াল আলিফ বিল আলিফিল মাকসুরা, এই দুইটাই হবে ফাতাওয়া ফাতাওয়ি, দুইটাই জমা সহি। وكل من الجمعين صائب মানে কি প্রচলিত আছে, মুস্তামালুন ফি কালামিল উলামা, আলেমদের বক্তব্যের মধ্যে এই দুই রকমের পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সম্মানিত মুশরিকদের কাছ থেকে সবক গ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকের এই সবক গ্রহণের মাধ্যমে আমাদের এই শিক্ষা বিভাগের আমাদের আমাদের যাত্রা শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমাদের সম্মানিত মুশরিক উস্তাদকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, আমিন। হায়াতে ইলম বারাকা দান করুন, আমিন। উস্তাদের জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করবো। উস্তাদ আসলে এই বয়সে 80 বছর 90 কাছাকাছি বয়স নিয়ে এখনো খালি চোখে চশমা ছাড়া উনি জীবনের প্রতিটা সময় যেখানে কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলার জন্য তাদের সরিয়ে বানায় দেন, আমিন। উস্তাদকেও আমরা মাঝে মাঝে পাবো, কারণ উস্তাদের ভাষা দূরে তাদের নিয়মিত পাওয়ার সুযোগটা কম, তারপর ইনশাল্লাহ আমরা উস্তাদের কাছে আশা করবো মাঝে মাঝে বিভিন্ন অকেশনে আমরা উস্তাদকে পাবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আজকের আমরা সমাপনী পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে সমাপনী বক্তব্য সম্মানিত মহাপরিচালক ইন্টারন্যাশনাল ল ইউনিভার্সিটি, সম্মানিত চেয়ারম্যান, অসংখ্য নেতা, কলামিস্ট, আইনত আলাম মুফতি আবু বকর সিদ্দিক দাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আমাদের কাফেলার যাত্রা অনন্তের পথে আর আমরা সে অনন্তের অভিযাত্রী। আমাদের যাত্রা আলোকিত করে ধরাধাম চলছে চলবে অবিরত অবিরত। আমরা বদর, উহুদ, তাবুক, মুতা, ইয়ারমুক, ইয়ামামা হয়ে এখনো ছুটছি। আমাদের শরীরে খালিদ, হামজা আলীর রক্ত, আমাদের বক্ষ তারেক মুসার সাহসিকতায় সিক্ত। অনধিকাল ধরে চলমান ভ্রান্তি আমরা করেছিলাম পরিসমাপ্তি। গোটা বিশ্বে জাগ্রত করেছিলাম সৌভ্রাতৃত্ববোধ, মরক্কোতে জ্বালিয়েছিলাম আলোর মশাল। আমাদের রক্তে রঞ্জিত হয়েছে ফোরাত তীরের ঐতিহাসিক কারবালা। অসংখ্য শহীদ তীর্ণভূমি হয়েছে লালে লাল, তবুও ভাবিনি আমাদের কাফেলা। লতা পল্লবী সুশোভিত এই বাংলায় বহমান আল্লাহর এই জমিনে শিরক বেদাতমুক্ত দিন প্রচারের প্রত্যয় দীপ্ত আমাদের এই এলমে কাফেলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দারুল ইফতা অফলাইন তৃতীয় ব্যাচের এই ইফতিতাহি দর্শে উপস্থিত অত্র জামিয়ার সম্মানিত ইফতা বিভাগের মুশরিফ এবং অত্র জামিয়ার প্রথম মুহতামিম রাজধানীর বড় কাটরা মাদ্রাসার প্রাক্তন শেখুল হাদিস আল্লামা মুফতি নেসার আহমদ লাহোরী দামাত বারাকাতুহু, উপস্থিত সম্মানিত উপমহাপরিচালক বিশিষ্ট আলেম দ্বীন মুহাদ্দিস মুফতি ওমর ফারুক রহমানী, সম্মানিত উস্তাদ মুফতি নাসির মোহাম্মদ এবং মুফতি সাদ মোহাম্মদ সহ আমার একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। দারুল উলুম বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহানশাহ রাজা ধীরা সাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে আমাদেরকে যিনি সশরীরে পবিত্র জুমাবার দিনে ইফতার মতন সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় অধ্যয়নের মহান লক্ষ্যকে সামনে নিয়ে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন, সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ ইনডিড আ নোবেল ম্যাটার ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। কারণ সম্পর্কে কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরা সাফের 9 নম্বর আয়াতে ঘোষিত হয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়াত সহকারে পাঠিয়েছেন সকল প্রকার জাহিলি মতবাদের উপরে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করার জন্য, আর তা মুশরিকদের কাছে যতই অসহনীয় লাগুক না কেন। নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরচুর শিশাতরা সাজ, বলে তসলিম হর কুন্নিশের আওয়াজ শোন করে মুজিদাস উচ্চারে এরা আজ ধরাবাজ। উর্স এভেন নজ দে হেজাজ তাহামা ইরাক শাম মেসের ওমান তিহারান শরী কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা রক্তপাত লেগে আছে। গোটা পৃথিবীর সবাই শান্তি চায়, যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক। শান্তি কোথায় পাওয়া যাবে এই নিয়ে আমরা তো আগেই বলেছি যে ইসলামই একমাত্র শান্তি দিতে পারে, ইসলামী শরিয়ার কার্যকরণই শান্তি দিতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে অনেক অমুসলিম খ্রিস্টান পণ্ডিতরাও গবেষণা করে জানিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র পৃথিবীতে শান্তি আনতে পারে। এমন কথা আজ থেকে 50 বছর পূর্বে
ইংল্যান্ডের বিখ্যাত পণ্ডিত, নাম তার জর্জ বার্নার্ড শো, নোবেল পুরস্কার প্রাপ্ত এই পণ্ডিত ত্যাগহীন কণ্ঠে ঘোষণা করেছেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, হি উড সাকসেড ইন সলভিং ইটস প্রবলেম, তাহলে তিনিই সক্ষম হবেন পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে। সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে প্রকৃত শিক্ষা নিতেই আমরা সমবেত হয়েছি এই জামিয়ায়। সম্মানিত ওলামায়ে হযরত, যে মুহূর্তে আমরা কথা বলছি, আমরা জানি এই মুহূর্তে নির্মমভাবে নিষ্ঠুর নির্যাতনের শিকার হচ্ছে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী গাজা এবং রাফার মুসলমানেরা। আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ নিষ্কৃতির ব্যবস্থা করেন, তাদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টন করেন। এবং আপনারা ইতিমধ্যে খবরে দেখেছেন ইসরায়েলে ভয়ঙ্কর অগ্নি দেখা দিয়েছে, আগুন সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমরা আল্লাহর কাছে দোয়াই করছি, কেননা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে তো কোরআনেও অনেক জায়গায় বদদোয়ার কথা আছে, সেহেতু এই যেটা অনুমোদিত, আল্লাহ তাআলা ফিলিস্তিনের রক্তের বদলা যেন ইসরায়েলদের রক্ত দিয়ে নিয়ে নেন। সকলে বলি আমিন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ সময় ধরে আমরা কথা বলছি, সম্মানিত মুশরিক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দারুল উলুম বাংলাদেশ 53 জন সম্মানিত উস্তাদদের দর্শে এই জামিয়া পরিচালিত হয়। ক্ষুদ্র এই জায়গা দিয়ে এই জামিয়াকে নির্ণয় করা অনেক কঠিন, কারণ এই জামিয়ার বিস্তৃতি শুধু বাংলাদেশ না, পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ থেকে এই জামিয়ায় অনেক উস্তাদরা দর্শ প্রদান করে থাকেন। আজকে ছোট একটি রূপ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের জামিয়ার এই 53 জন উস্তাদের মধ্যে 12 জন শাইখুল হাদিস আছেন। বলবেন একটা জামিয়ায় 12 জন শাইখুল হাদিস, এত আশ্চর্য ব্যাপার। মজার ব্যাপার হলো আমাদের জামিয়ার তো অনেক উস্তাদই অন্য জামিয়ার উস্তাদ, তারা তার স্বজামিয়ায় শাইখুল হাদিস, তাহলে আমাদের এখানে কি হবে? সেই দৃষ্টিকোণ দিয়ে অন্যান্য জামিয়া থেকে আসা আমাদের জামিয়া সহ মোট এই জামিয়ায় 10 দেন 12 জন শাইখুল হাদিস। দ্বিতীয়ত আমাদের সম্মানিত 4 জন মুশরিক রয়েছেন। সব থেকে প্রবীণ মুশরিক হচ্ছেন আজ আমাদের মাঝে উপস্থিত, প্রায় 90-এর কাছাকাছি বয়স, তাফসীরে মারিফুল কোরআনে সম্মানিত প্রণেতা মুফতি শফি রাহমাহুল্লাহ সরাসরি ছাত্র, যিনি তার অধ্যয়নকালে আজকে যে কিতাব থেকে তিনি ছোট্ট করে দর্শ দিলেন, উসুলুল আদাবুহু, মুফতি তকি উসমানী সাহেবকে খুব ছোট দেখেছেন যে সে দেখা করতে আসতো তার পিতার সাথে। তিনি লাহোরে পড়া অবস্থায় দেখেছেন। রাজধানীর বড় কাটরা মাদ্রাসায় তিনি 72 সালে ওস্তাদ ছিলেন। যে বড় কাটরাতে আজিজুল্লাহ সাইদুল হাদিস সাহেব ওস্তাদ ছিলেন, মুফতি আমিনী সাহেব ওস্তাদ ছিলেন, আপনাদের জানা থাকার কথা। সবচেয়ে ঐতিহ্যবাহী এই জামিয়া, মানে বড় উস্তাদদের সুতিকাগার শুরু হয়েছিল বড় কাটরা মাদ্রাসা দিয়ে, পরবর্তীতে অন্য মাদ্রাসাগুলোর সাথে তারা ছড়িয়ে পড়েছিলেন। ওস্তাদ সেখানে শাইখুল হাদিস ছিলেন এবং আমাদের এই জামিয়ার তিনি প্রথম মুহতামিম ছিলেন। এই জামিয়া যখন শুরু করি আমরা, তখন সর্বপ্রথম মুহতামিমের দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং তিনি দর্শ দিতেন। উসুলুল আদাবুহু সহ বেশ কয়েকটি কিতাব তিনি দর্শ দিতেন। আলহামদুলিল্লাহ, আমাদের সেই 4 জন মুশরিফের একজন আল্লামা মুফতি নেসার আহমদ লাহোরী, তিনি আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের অনলাইন শাখায় সেখানে প্রায় 100-র মতো ছাত্র ইতিমধ্যে ভর্তি হয়েছে নতুন ব্যাচে। গত বছর 105 জন নিয়েছিলাম, আমাদের ধারণা এই ব্যাচেও তা অতিক্রম করবে ইনশাআল্লাহ। তা সেখানে ইফতা উলুমুল হাদিসে আমাদের ইফতিতাহি দর্শ দিয়েছেন আমাদের আরেকজন সম্মানিত মুশরিক, উপমহাদেশের প্রখ্যাত ফকিহ, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের উলুমুল হাদিস এবং তাফসীর বিভাগের যিনি চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা মুফতি রফিকুল ইসলাম মাদানী। আপনারা অনেকে অনলাইনে দেখেছেন, গত সোমবারে তিনি দর্শ দিয়েছেন অনলাইন শাখার ইফতিতাহি দর্শ। এরপরে আরো 2 জন মুফতি আমাদের আছেন। তারা কারা? তার মধ্যে একজন হচ্ছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম শাইখুল হাদিস মুফতি মহিউদ্দিন কাশেম দামাত বারাকাতুহু। আপনারা ভিডিওতে দেখবেন, এই মানে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের জামিয়ায় তিনি আছেন। আপনারা পাবেন সবাইকে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমাদের আরো একজন মুশরিক আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের খুব খ্যাতিমান আলোচক ওয়াইস শাইখুল হাদিস মুফতি আব্দুল বাতেন কাসেমি। আপনারা অনেকেই তাকে চেনেন, তাকে আমাদের জামিয়ার পেজের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। এই 4 জন মুশরিক, সাধারণত একটা জামিয়া মুশরিক থাকে একজন নাকি, কিন্তু আমাদের 4 জন মুশরিক, কারণ আমাদের পরিসর অনেক বড়।
পরিসর অনেক বড়। আমাদের এক বছরে অনলাইনে 6টা ব্যাচ বের হয়, 6টা ব্যাচ ঢোকে। তার মানে যাদের যখন শুরু হয় তখন থেকে এক বছর চলে। 6টা ব্যাচে আমাদের এই এক ব্যাচে 100 ছাত্র ভর্তি হয়। আপনারা এবার বুঝতে পেরেছেন নাকি? তাহলে 6 ব্যাচে 100 করে হলে 600 ছাত্র প্রতি বছর একটা জামাতে ঢোকে, প্রতি বছর বের হয়। আর অফলাইনে তো আমরা বছরে একটা জামাতে নিই। আলহামদুলিল্লাহ আজকে অফলাইনে আপনারা ইতিমধ্যে 32 জন আমাদের সাথে যুক্ত হয়েছেন সরাসরি অফলাইন ক্লাসে। আমাদের বিশ্বাস আগামী জুমাবার পর্যন্ত এই সময়ের মধ্য দিয়ে এটা হয়তো 40 হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক জামিয়ায় অফলাইনে 40 জন ভাবাটা কঠিন। আলহামদুলিল্লাহ এই জামিয়ার খ্যাতি ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছে। আমরা আশা রাখি আপনারাই হচ্ছে এই জামিয়ার আসল রক্ষা কবচের ভূমিকায় থাকবেন। আপনাদের মধ্য দিয়ে জামিয়ার বার্তা পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবছর আমাদের ইফতায় পাশ করলো ইতালি থেকে, ইটালিয়ান, তিনি বাংলাদেশী নাগরিক না, একজন ইটালিয়ান আমাদের ইফতার এক জামাতে অনলাইনে তিনি পড়েছেন, পাশ করে গিয়েছে। কত নম্বর ব্যাচে জানো? 16 নম্বর ব্যাচে। এত ভালো লিখেছে, ওস্তাদ বলেছেন যে এত ভালো লিখেছে যা কল্পনা করার মতো না, যে ওস্তাদ এত ফার্স্ট হয়ে যায়। আমি বললাম যে না, যেহেতু ইটালিয়া থেকে পড়ছে আর যারা এখানে সরাসরি পরীক্ষা দিচ্ছে একটু ভিন্নতা তো আছে, সুতরাং সর্বোচ্চ কঠোরতার সাথে তার খাতা দেখাবো। কারণ সে আরেক দেশের নাগরিক। আলহামদুলিল্লাহ তারপরে তিনি মুমতাজ পেয়েছেন এবং সম্ভবত 3য় স্থানের সমপর্যায়ের মার্কস পেয়েছেন। যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম যে আলহামদুলিল্লাহ এই জামিয়ার বিস্তৃতি ক্রমান্বয়ে ছড়িয়ে যাচ্ছে। আপনারাও এই জামিয়ার পরিবারের সাথে সংযুক্ত হয়েছেন। আমি আর কথা নির্ধারিত করতে চাই না, একটি ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আর কোরআন কারীমের 49 নম্বর সূরা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে। তা আল্লাহকে যে ভয় করে সে সম্মানিত, আর অন্য আয়াতে বলা হলো আলেমরা সবচেয়ে বেশি ভয় করে। সুতরাং বলার অপেক্ষা থাকে না, এই পৃথিবীতে সবথেকে সম্মানিত আলেম সমাজ। সুতরাং সেই আলেম আপনারা, আপনাদের উপরে দায়িত্ব কর্তব্য অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আমাদের অনলাইন শাখার ইফতেতাহী দফতরে আপনারা কেউ ছিলেন কিনা আমি জানি না, আমরা লিঙ্ক দিয়েছিলাম আপনাদেরকে, একটু যুক্ত হয়েছিলেন কিনা জানি না। সেখানে আমি বলেছি যে আলেম হিসেবে এই জাতির বিবেক আপনারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে ফিরে এসে ভীত সন্ত্রস্ত কম্বল আচ্ছাদিত হয়ে যখন শুয়েছিলেন, তখন সূরা মুদ্দাসসির অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে ওহে কম্বল আচ্ছাদিত বন্ধু আমার, কুম দাঁড়িয়ে যাও, ফাআনজির, মানুষকে সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব ঘোষণা করো। ওলামা ইকরাম তো আম্বিয়া আলাইহিস সালামদের ওয়ারিস। সুতরাং নবী আলাইহিস সালাম যে দায়িত্বে এসেছিলেন সেই দায়িত্বের কাজ আঞ্জাম দেওয়া কিয়ামত পর্যন্ত নায়েবে রাসূল হিসেবে ওলামা ইকরামদের দায়িত্ব আছে না নাই? আছে। সেই জায়গায় আপনারা মুখ্য ভূমিকা রাখবেন। দারুল উলুম বাংলাদেশের সাথে আপনারা যুক্ত হয়েছেন, এখানের কিছু ব্যতিক্রমতার জন্য জামিয়া থেকে আমরা চাই আপনাদের প্রত্যেককে দক্ষ দায়ী বানাতে, আমরা আপনাদের প্রত্যেককে দক্ষ মুফতি বানাতে চাই। আমরা চাই আপনারা প্রত্যেকে এক একজন ইসলামের সৈনিক হয়ে, অতন্দ্র প্রহরী হয়ে এই সমাজকে সঠিক পথে, জুলুমাত থেকে আলোর দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো? সেক্ষেত্রে আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, 1997 সালে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, নাম তার স্যামুয়েল হ্যান্টিংটন, একটি গবেষণা প্রবন্ধ লিখল, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, এ রিমার্কিং দ্য ওয়ার্ল্ড অর্ডার। ক্লাশ অফ সিভিলাইজেশন মানে সভ্যতার দ্বন্দ্ব। এই স্যামুয়েল হ্যান্টিংটন প্রবন্ধটি লিখে আমেরিকার যারা লিডার তাদের কাছে এটা উপস্থাপন করার চেষ্টা করলো যে সমাজতন্ত্রের উত্থানের 60 বছরের মধ্যে তা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু ইসলামই একমাত্র সভ্যতা যা 1450 বছর আগে পৃথিবীতে এসে আজ পর্যন্ত ইউরোপের সাথে দ্বন্দ্বে লিপ্ত, পাশ্চাত্যের নির্মাতাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত। সহজ বাংলায় আমেরিকার সাথে মুসলমানেরাই সংঘর্ষে যেতে পারে, মুসলমানের সাথেই তাদের দ্বন্দ্ব আছে। সুতরাং পাশ্চাত্যের নির্মাতা যারা, তাদেরকে খেয়াল করতে হবে মুসলমান যেন উঠে দাঁড়াতে না পারে, ইসলাম যেন আগাতে না পারে। এই লক্ষ্যে তারা সর্বপ্রথম 2001 সালে আপনাদের মনে আছে টুইন টাওয়ারে হামলা হলো। আমেরিকা আজও প্রমাণ করতে পারে না এর সাথে ওসামা বিন লাদেন জড়িত ছিলেন কিনা, আফগানিস্তান জড়িত ছিল কিনা, কিন্তু মিথ্যা অভিযোগে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করলো, তারা ইরাকের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো, লিবিয়ার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো,
অদ্য অবধি এই যে ফিলিস্তিনে নির্মম নির্যাতন ইসরায়েল চালাচ্ছে তার পিছনে রসদ যোগাচ্ছে, অস্ত্র যোগাচ্ছে আমেরিকা। এটা স্যামুয়েল হ্যান্টিংটনের একটা থিওরি। এমন হাজার ষড়যন্ত্র চতুর্দিকে বিরাজমান। আরেকটি ষড়যন্ত্রের কথা বলি, দিতে চাই। ইংরেজরা প্রায় 200 বছর এদের শাসন করলো। 100 বছর পার করার পরে যখন দেখলো তিতুমিরের আন্দোলন, হাজী শরীয়তুল্লাহর আন্দোলন, শেখ আব্দুল আজিজ দেহলভির ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ রেলভির শাহাদাত, তখন তারা ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিল খতিয়ে দেখার জন্য মুসলমানদের শক্তির উৎস কোথায়। গোল্ডস্টোন সর্বশেষ খতিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিল তার নির্দেশ ছিল, so long as the Muslims have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। যদি তাদেরকে দমাতে চাই, হয় কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। কোরআন ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, কেননা কোরআনের লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। কিন্তু কোরআনের প্রতি ভালোবাসা দূর করা সম্ভব। ইংরেজরা দ্বিতীয় প্রজেক্টকে হাতে নিয়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো। সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে পরিণত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস। অদ্য অবধি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই, হাদিস নাই, ইসলামিক আইন নাই। ইসলামী শিক্ষা নামে যা আছে তা নামমাত্র ইসলামী শিক্ষা, কোনো পরিপূর্ণ কমপ্লিট ইসলাম শিক্ষা দেওয়া হয় না। আমরা দেখি সেই জন্যই তো বনের রাজা ওসমান গনি মালয়েশিয়ার মধ্যে টাকার খুনি। এই জন্য আমরা দেখি কোন নবদম্পতি স্ত্রী নিয়ে ঘুরতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাতে গিয়ে। এই তো 5 আগস্টের আগের কথা, নব স্ত্রী আর তার স্বাভাবিক সতীর্থ নিয়ে আর ফিরতে পারে নাই। এই জন্যই দেখি বান্ধবীর পোশাক আশাক, বন্ধু তার বান্ধবীর পোশাক তুলে নিয়েছে। এই জন্য জাহাঙ্গীরনগরে আমরা দেখেছিলাম, আপনাদের মনে থাকবে, মানি নামে এক দুর্বৃত্ত 100 মেয়ের ইজ্জত লুটে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিল মিষ্টি বিতরণ করে। আমাদের সমাজে এমন হাজারো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো রুখে দেওয়ার দায়িত্ব ওলামায়ে কেরামদের। আমাদের বসে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে, এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না, এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার গর্জন রক্ত চক্ষু ও যে ক্ষণিক্ষণ, মেঘ কখনো সূর্যকে ঢাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পলায়ন করেছে, গরুর ওই হাম্বা হাম্বা রবে, এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী, অজ শক্তি তোমার বুকে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, ও বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা বাতিলের তরে কম্পন, প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। আমরা জীবন দেব, তারপর বাতিলের কাছে মাথা নত করতে দেব না। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ভীরুকাপুরুষ জাতি নও, কোনো অসহায় নিঃসম্বল নও। তোমাদের রুধির ধারায় বহমান ইমানি তারুণ্যের জয়গান। আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে। পৃথিবীর কোন শক্তি দমাতে পারেনি তোমাদের, পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আপনাদেরকে রাখি, আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায়। অফলাইনে আমাদের আসল শক্তি, অনলাইনে শত শত হাজার ছাত্র আছে, সেটা মূল শক্তি না, আপনারাই আমাদের আসল শক্তি। আপনারা, আমরা চাই পরস্পরের সাথে মিশে সর্বোচ্চ ভাবে আপনারা যেন নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারেন। সেভাবে দক্ষ উস্তাদদেরকে ইতিমধ্যে আপনাদের দর্শ দেওয়ার জন্য আমরা রুটিন দিয়েছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে সেই দর্শগুলো শুরু হবে। সবাই নিয়মিত দর্শ অংশগ্রহণ করবেন, এই প্রত্যাশা আমি রেখে আজকের মতো এখানেই আমার বক্তব্যের ইতি টানতে চাই। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের সম্মানিত মুশরিক দোয়া করছেন। শেষ করে ছবি চাকরিতে করে আমরা কয়েকবার শুরু করলাম।